তাহলে যদি কৃষক মার খেয়ে যায় তাহলে সরকারের তো ঘাটতি অবশ্যই পড়বে, ভারতে যাই এখানে যাই আত্মহত্যা হবে। তা আমি আশা রাখি যদি আপনাকে সহযোগিতায় যদি আমাকে সরকার আমাকে দিকে একটু লক্ষ্য করে তা ইনশাল্লাহ আমরা সরকারের আমরা এই যে যা ফলি আমরা কি সব খাই কন এত গাড়ি ভরে ফাটাতে হয়। একজন পত্রিক মানে কৃষক দেখেন, তারা কোনো আশা নাই তাদেরকে, দেখেন তাকে একটু ডেকে সই উঠেছে, সেই খুশি। হ্যাঁ, এটা তাকে ঠিক। একটু ভালো অফিসার কথা বলছে, সেই খুশি। আমার কৃষক কি চাই দেখেন, কিছুই চায় না। আমরা তারা কিছু একটু চাই না, চায় ঠিক। আমাদের ভালোবাসা। ঠিক। তা আমরা যারা বড় বড় অফিসার ভাব নেই বা বড় বড় শিক্ষিত লোক মনে হয়, তাদের কাছে একটু এসে কথা বললে এইটা আমার তারা কাছে খুশি বড়। হয় যায়। সেটা যুক্তি ভাই কাকা কি করতেছেন, তারা একটু হেল্প করলে কি হয়, এই তো আপনারা চান। প্রত্যেক আনুমানিক। ডুগায় ডুগায় দিতে তালে থাকে। আমার মনে হয় যে ওতে 1,000 টাকা আছে লাউ 10,000 টাকাও বেচা যায় একটা একটা গাছের থেকে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমরা আজকে ঘেরে আসছি, হ্যাঁ, মানে কিভাবে ঘেরে মাছ চাষ করে, কিভাবে ধানি জমিতে মাছ চাষ করে, ধানের জমিতে ঘেরে মাছ চাষ করে, কিভাবে ঘেরের স্থানের মধ্যে সবজি চাষ করে একজন সফল উদ্যোক্তা, তিনি আজ কথা বলবো এই ঘের নিয়ে মাছ চাষ, সবজি চাষ, এ টু জেড। আমার সাথে থাকেন, দেখার চেষ্টা করেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছেন, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? ইনশাল্লাহ। কি বিক্রি করলেন এটা? এটা পেঁপে। পেঁপে না? আপনি ভাইয়া যান, আপনি কোথায় নিয়ে যান পেঁপেগুলো? ও খুলনা নিয়ে যান, ওই নদী পার চলে যান। টাউনে। কত করে কিনলেন আজকে? 20 টাকা। মাত্র 20 টাকা। আপনি বিক্রি করবেন কত করে তাও? 30 টাকা। 30 টাকা বিক্রি করবেন, ঠিক আছে যান। এগুলো কি বলে আপনাদের? এটা বলে মালঞ্চ, মালঞ্চ, এটা জিঙ্গা, রিঙ্গা, আর এটা কুশি। খুশি। আচ্ছা দেখেন দেখেন, মানে এখানে আপনি কি কি চাষ করতেন সেটা বলেন। এখানে আছে, হাতের কথা বলি। হ্যাঁ ধরেন ওইখানে লাউ আছে, জিঙ্গা আছে, লাউ আছে, ঝিঙ্গা আছে, পেঁপে আছে, পেঁপে আছে, টমেটো আছে, টমেটো আছে, তারপরে আর এই যে তো দেখাই যাচ্ছে মোটামুটি বিভিন্ন রকমের শাকসবজি যত ইনশাআল্লাহ শাকসবজি আছে সব। মানে আমরা আমাদের পাশে কিন্তু আমরা বলি পুকুর বলি, পুকুর মানে পুকুরে পাড় দিয়ে লাগাইছে। হ্যাঁ, আর আপনাদের বলে ঘের। ঘের মানে আপনি এই ঘেরটা কত থেকে? 6.5 বিঘা। 6.5 বিঘা, মাশাআল্লাহ। 6.5 বিঘা। দর্শক দেখতে থাকেন, আমরা মনে করেন এ টু জেড আজকে গল্প করবো। আজকে সারাদিন আছে এখানে, সাথে থাকেন। আমাদের বাংলাদেশে কিন্তু অনেক এরকম জায়গা আছে যেটা আমরা পুকুর বলি, হ্যাঁ। আর এরা বলে ঘের। ঘের মানে দেখেন এরা কিন্তু বসে নাই। দেখেন আমাদের ভালো লাগছে এই যে আমরা বলি সবজির দাম বেশি, অম্বকের দাম বেশি। আসলে তোমার চাষ কেমন হয়েছে বলো দেখি। চাষ ইনশাল্লাহ আমাকে লস নেই। আচ্ছা, কেমন এই লাগছে? যে যদি 50,000 টাকা খরচ করি আচ্ছা আমাদের 1.5 লক্ষ 2 লক্ষ টাকা ইনকাম হয়ে যায় ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে লস নাই কথা যে বললেন, কেন লস নাই? লস হবে কেন ইনশাল্লাহ? আচ্ছা। যদি এই যে একটা বন্যা হয়েছিল হ্যাঁ, এই কারণে হয়তো পানিতে একটু আমরা চুবড়ি খাইছি, এই জায়গায় একটু লস হতে পারে। আচ্ছা, তাই ছাড়া ইনশাল্লাহ আমরা মাছে, ধানে, এর ভিতরে মাছ আছে, এবার কি মাছ আছে? আছে চিংড়া মাছ, কি বলে মাছ? যে গলদা চিংড়া বলে না, এরকম হ্যাঁ, একটা হয়, গলদা চিংড়ি। যেটা ঢাকার থেকে কিনে খান হ্যাঁ হ্যাঁ, 1500 1500 টাকা 1200 কেজি। 1500। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তা সেইগুলো আছে, পোনা মাছ আছে। তারপরে ওই যে আপনার ধান হবে, ওই যে পাতা ফেলাইছি 1 মাস পরে আসে দেখবেন যে রোয়া হয়ে গেছে, রোয়া শুরু করেছে ধান, ধান। তার মানে এখানে পানি বেশি নাই? না না, এতটুকু পানি আছে। ওই যে দেখেন না যে সব গাছে গোড়াল দেখে গেছে। মানে জাস্ট একটা জমিটাকে আপনারা খালি পার বানাইছেন। এই কিছু ড্রেন কাটিয়েছি, ড্রেন আছে ওই মাছ পাইপ দিয়ে, ওই পানি আর পড়ে এই বের পাশে হবে। ড্রেন আছে। হ্যাঁ, এছাড়া ওই কিছু নেই? ড্রেনে মাছ থাকে আর উপরে ধান আছে। ও, মাছ থেকে ওই জায়গায় একটু বেশি পানি আছে। হ্যাঁ, আর এদিকে ধান হবে। ওকে ক্যানেল বলি। মানে আপনার আছে জায়গা কতটুকু এখানে বললেন? 6.5 বিঘা। 6.5 এর মধ্যে পুকুর আছে কত? পুকুর মানে পানি বেশি আছে কতটুকু? তা ধরেন বিজ্ঞানিকের মতন। পানি বেশি আছে এই ফেলে শুরু করে ঘুরে বিজ্ঞানিক বাদ দিলাম। শুধু পুকুর? হ্যাঁ, ও কয় হাত পানি আছে ওখানে? ওখানে ধরেন 5 ফিট। আর বাদ বাকি হলো আঁটু পানি? আঁঠু পানি। এই যে ওই জায়গা আছে গোছা পানি, মানে 1 ফুট। বাহ, কি কি মাছ ছাড়ছেন এখানে তাহলে? যত প্রকারে পোনা মাছ কম বেশি আছে। আচ্ছা, পোনা? হয়, আচ্ছা। রুই, কাতলা, সিলভার কাপ পর্যন্ত, পুঁটি মাছ পর্যন্ত, গাইব বড় টেম্পু বলে, হ্যাঁ। এইগুলো দিয়ে আমরা অনেক সব ধরনের কম বেশি রাখি। আচ্ছা, আর মেইন টার্গেট কোনটা? চিংড়া। সিংড়া মেইন টার্গেট। হুম। আচ্ছা, এই যে আপনি ধরেন আমাদের বর্ষা মাস, মানে আপনারা এটা শুরু করেন কোন মাসে?
এটা জ্যৈষ্ঠ মাসের থেকে 34 বৈশাখ মাসে আমরা 34 বৈশাখ থেকে মাছ ছাড়ি। আপনি কি চতুর্মাসে পানি থাকে? ওই ক্যানেলে ভিতরে পানি থাকে? হ্যাঁ, ওই সব ড্রেন যেটা বলে, হ্যাঁ, ওই যে তো বললাম যে এক বিঘে ওই মতো পুকুর, আচ্ছা ওই জায়গা দিয়ে পানি থাকে, ওর ভিতরে আমরা মাছ ছাড়ি। আচ্ছা। ছোট ছোট বাচ্চা ছাড়লে তো বড় হয়ে গেল, ধীরে ধীরে পানি আসলো। হ্যাঁ, এই সময় এদিকে বিক্রি এদিকে করি। ধান ছিল, হ্যাঁ ধানের মধ্যে মাছ চলে আসলো, হ্যাঁ, ধান উঠে গেল, মাছ উঠে গেল। মাছ থাকবে। ধান 34 এই পৌষ মাসে লাগাবো, পৌষ মাঘ ফাল্গুন 34, বৈশাখ মাসের তো ফস শুরু হয়ে যাবে, জ্যৈষ্ঠ মাসে অতিরিক্ত আমাকে উঠে যাবে। তারপরে থাকবে খালি গের ফেলানি। তারপরে আপনার ওই মাছ খাবে, ঘুরে বেড়াবে, আবার এই সময় আমরা মাছ বিক্রি করে দেবো, আবার আর রোয়া শুরু করবো। আর সারা বছর সবজি চলতেছে, সারা বছরে ফাট দিন ইনশাল্লাহ সবজি। মানে পুঁই শাক আছে ওরা চলে যাচ্ছে। আগে সমস্যাগুলো কি বলেন তো, আপনার কি হয়? কোনো সমস্যা হয় কি আপনাদের এখানে? আমাদের এখানে সমস্যা হয় না, আসলে সমস্যাতে এতটুকুন যে সমস্ত মানুষ তো ঠেকা রাইট। ঠেকা আছে, হয়তো ঋণগ্রস্ত আছে, সমিতি করতে হয়, বিভিন্ন দিকে অ্যাক্সিডেন্টের পরে মানুষ আছে। তা আমাদের সরকার যেটা সত্য কথা কি, যে আমাকে হেল্প করে, যে বীজ এবারও দিছে সমস্ত বাংলাদেশ বইরে সব জায়গায়, আমরা জানি পাইছি সেখানে কম বেশি সবাই পাইছে। তো যদি সরকার আমাকে একটু খেয়াল রাখে, তাহলে আমরা একটু টিকতে পারি। আর আমরা যদি টিকি, তা ইনশাল্লাহ আমাকে সরকারেরও টিকবে, টিকবে, দেশও টিকবে। নইলে যদি কৃষক মার খেয়ে দেয়, তাহলে সরকারের তো ঘাটতি অবশ্যই পড়বে, ভারতে যাই এখানে যাই আত্মহত্যা হবে। তা আমি আশা রাখি, যদি আপনাকে সহযোগিতায়, যদি আমাকে সরকার আমাকে দিকে একটু লক্ষ্য করে, তা ইনশাল্লাহ আমরা সরকারের, আমরা এই যে যা ফলি, আমরা কি সব খাই কন, এত গাড়ি ভরে ফাটাতে হয়। তা আরও আবার ভাইবেরা যারা ঢাকায় যারা থাকে, চিটাগাং যারা থাকে, ইনশাল্লাহ এই মাল সব জায়গায় পৌঁছে যায়। তা আমাদের যদি এতটুক যে জায়গায় যে জমি ফেলানি আছে, তাকে এইভাবে যে বুঝোই এইগুলো দেখায় তারাও যদি এই কর্ম করে, তা কারোর দুয়ারে হাত পাতানি লাগে না। এটা আমার কৃষক ভাই বা আমার মতো যারা এই দিনমজুরি খেটে খায়, তাদেরকে আমি অনুরোধ করে বলবো যে সিটারি মিটারি দালালি ফেলালি না খাতে যায়, এরকমের রিস্ক নিয়ে করতে হবে। ইনশাল্লাহ আমি শুক্রিয়া আদায় করি, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা আমি শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে, যে আমি খাটি পিটি, আমার ডায়াবেটিস নাই, আমার কোনো বড় আকারে কোনো রোগ নেই, আমি খাটি পিলে এই জন্য। দর্শক দেখেন, আর এদিকে রাতে থাকতে হয়, এই যে ঘর দেখতে না, ওই এমনি বান্ধে রাখছি, যে বাড়ির কিষান বাজার আনলি, আর হয়তো আমার কোনো মাল জিনিস থাকলো ওইখানে রেখে গেলাম। আপনি কিন্তু ঘিরে, আমি শুধু ড্রোন নিয়ে আসি, সমস্ত ঘের, মানে শুধু পুরো ঘেরের চারিপাশ দিয়ে কিন্তু একদম এই পাড় দিয়ে আপনি উপরও চলে যেতে পারতেছেন ওই গ্রাম, পুরো ফসল। হ্যাঁ, এটা আমি তো ভুলে গেছি, শসা, হ্যাঁ, তরমুজ, হ্যাঁ, বুঝছেন, শামাম, তরমুজ, আচ্ছা আচ্ছা আচ্ছা, শামাম, আচ্ছা। এইগুলো আমরা কিন্তু আগে একবার খাইছি। মানে এটা এখানে আপনি বসা নাই সারা বছর? বললাম কি, ওই মাথা এখনো শামাম গাছের দুইটা একটা অংশ আছে, আর তরমুজের সিজন শেষ হয়ে গেছে। আমরা পরে কুমড়ো, লাউ, টমেটো, বেগুন, হ্যাঁ, এগুলো এই একই মাটির থেকে ইনশাল্লাহ বছর ভরে, আর কি বলবো। আর আচ্ছা, এইখানে আপনাদের জায়গার দাম কেমন? এই যে আপনি 7 বিঘা জমির দাম কত হতে পারে? দাম এই উপর সাইড দিয়ে আছে ধরেন 15 লাখ বিঘা। হুম, আর ওই ভিতরে ওদিকে 5-6 বিক্রি হয়। তাতে কি মানে রোডের পাশে তো সব জায়গায় বোঝেন যে পজিশনের জন্য দাম বেশি, আর তার থেকে নাইমে ধরেন 5 লাখ 6 লাখ এরকম। আমি ঘিরে এলাকা, আপনার এলাকা আসি নাই, আপনার এলাকায় প্রথম আসলাম, কিন্তু প্রথম মনে হইতেছে যে আমার কাছে, যে আমি হাটে গেছিলাম, হাটে যে দেখি লাউ আপনাদের 20 টাকা 25 টাকা, আর আমাদের ওখানে লাউ কম হলে 100 টাকা 80 টাকা। এত ব্যাপারীরা নিয়ে খাচ্ছে, আমাকে কাছ থেকে এখনো 20 টাকা করে যে লাউ না, আমাকে 20 টাকা 25 টাকা এখনো আমাকে দিচ্ছে। আমরা হাটে 20 টাকা 25 টাকা বিক্রি করতেছি, কতদিন হলো? তা ধরেন 15 দিন মতন। আমরা কিন্তু কালকে আমাদের বাসা থেকে আসছি, তাও তো দিনকে তো প্রায় 80 টাকা না, আমরা 15-20-25 টাকা পাইকারি, আমরা 15 দিন আগের থেকে। এর আগে আবার একটু দাম বেশি ছিল। আচ্ছা আচ্ছা। ইদানিং আমাদের দাম সে সময় 50 টাকা 60 টাকা, মানে খাওয়া খুদ্দরে। আর আমরা সবসময় জানি পাইকারি রেটে আমরা কম দিই, আমাকে কম দেয়, বুঝছেন। পাইকারি যারা ঢাকায় পাঠায়, আবার দেখলাম এখানে পাইকারি আসে, আপনারা তো বাজারে যাচাই করেন না। আমি তো কেরম দেখলাম আপনি বাজার যাচাই করেন না, আইসা যে মহাজন কি কয়, যারা নেয় বলতেছে যা দাম দিচ্ছে নিয়ে দিচ্ছেন, এটা কেমন আমরাই করি। হ্যাঁ, আপনাদের কৃষক হিসাবে আর একটা কৃষকের কি পরামর্শ দিবেন, যে আসলে কিভাবে চাষটা করা উচিত, মানে যারা করে না? হ্যাঁ হ্যাঁ, তাদেরকে
ধরেন আমার থেকে বা আমাকে এই যে যে জিনিসটা আপনারা দেখাবেন লোকের না, হ্যাঁ 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 ইনশাল্লাহ 10 জনে দেখবে হ্যাঁ, এই হ্যাঁ। দৃশ্যটা। হ্যাঁ 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 তা আমি যেরকম এই যে আমার গতরে দেখেন হ্যাঁ 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 ইন্টার সবসময় এই যে আর সন্ধ্যার সময় দেবো, আচ্ছা তাহলে খাটতে হবে তা খাটবো, পরিশ্রম করতে হবে। পরিশ্রম করতে হবে, নইলে আমি যদি সব কিষেন দিয়ে করাই তাহলে আমার লস হবে। তারপরেও সময় মতন আমি যদি বীজ দিই তা সে ফসলে ইনশাল্লাহ আমার দিকে লস হবে না। কিষেনে কি নেবে, কিষেনে কি নেবে? আমি 10,000 টাকার তরকারি বেচলাম এক সপ্তাহে, তাহলে এক সপ্তাহে দুইটা কিষেনে যদি খাটে তো তারা তো আমার কাছে 4,000 টাকা ফাতে আশা করে, আচ্ছা আচ্ছা, তাহলে আমার তো 6,000 টাকা থাকবে ইনশাল্লাহ। তাহলে এখানে কোনো আপনার লোক নিয়োগ নাই, না, নিজেই করতেছে? আমি নিজে ওই যে বাইরের কিষেনে ধরনের লাভ পাইরে উঠি না, ওই সময় দু একজনের নিই। ও যখন পারতে পারে হ্যাঁ ও দিন বাউ নিয়ে নেন। হ্যাঁ, বাহ ফাইন। দেখেন মানে লাভ আর ওই করতে হলে হাটের থেকে শোনেন এইতে না, হুম যেটা আসলে আমরা যারা গরিব মানুষ তারা তো খালি শৌখিনতা দেখালে তো কাজ হবে না। হুম হুম, দিনাদায় খালাম আর শৌখিনতা দেখায় খালাম, কাজ হবে না। আমার ইনশাল্লাহ আমার যথেষ্ট সম্মান এলাকা আছে, মাদ্রাসার সভাপতি, মসজিদের সভাপতি, মাশাআল্লাহ। তারপরে 10 জনের সাথে তারপর তো ইনশাল্লাহ আপনাকে অফিস থেকে পুরস্কার কি আপনার সাক্ষাৎ হয়, তারপর ডাকে আপনাকে ইনশাল্লাহ। অফিস থেকে? হ্যাঁ হ্যাঁ, তারপরে আমার কি করলাম, আমার সরকারি ভাবে সেদিনে পাওয়ার টিলারটা দিছে, আচ্ছা, যার দাম 2 লক্ষ টাকা ফ্রি? ফ্রি না, ফ্রি বলে তো 1,30,000 টাকা নিছে। আচ্ছা 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 আচ্ছা। তাতে আর এই যে আমার এই যে 6-5 বিঘে বইতেই যত খরচ সব সরকার বহন করেছে গত বছর। আচ্ছা সার, বীজ, বেসন, আচ্ছা যেটা খাইয়ে করলাম না, যে আমি যে সে কথা বললাম যে খাইয়ে শুক্রিয়া আদায় করতে হয়, তা সরকার আমারে এতটুকু করে। আর আপনার মতন চেহারা টেওনা স্যার এরকম দাঁড়ায় এই 15 দিন আগে এক জায়গায় ছবি তুলিছে আর আমার এদের কথা বলার সুযোগ দিছে। যে তা আমি বললাম যে আমি কৃষক, আপনারা আমার সুযোগ দিয়েছেন, এতে আমি ধন্যবাদ। তাতে আমরা ওই ইঁদুর মারার প্ল্যানটা, তবে ইঁদুর আমি আজকেও 10টা মারিছি। কি পেলাম ওটা? ওই খাবার দিয়ে হোক, যে ভিলক যন্ত্র দিয়ে মারি, আচ্ছা ওই লেজগুলো আবার আমার আবার উপজেলায় ফাটাবে। সেদিন থানা হয়েছে তো, পাঠা দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। থানায় তো নিছে আগের দিন, হ্যাঁ আবার আমার ওই উপজেলায় ফাটাবে অল্প দিনের ভিতরে। তাই লেজ টেজ গুছাবো, ওই জায়গায় ইনশাল্লাহ আমি পুরস্কৃত হব। এ দিকের থেকেও দিছে, আমার পুরস্কার দিছে। দর্শক দেখেন কথা আমি যেটা বুঝতে পারলাম, যে একজন কৃষক, একজন পত্রিক মানে কৃষক, দেখেন তারা কোনো আশা নাই তাদেরকে, দেখেন তাকে একটু ডেকে ছবি উঠেছে, সেই খুশি। হ্যাঁ, এটা তাকে ঠিক। একটু ভালো অফিসার কথা বলছে, সেই খুশি। আমার কৃষক কি চাই দেখেন, কিছুই চায় না। আমরা তারা কিন্তু একটু চাই না, চায় ঠিক। আমাদের ভালোবাসা। ঠিক। আমরা যারা বড় বড় অফিসার ভাব নেই বা বড় বড় শিক্ষিত লোক মনে হয়, তাদের কাছে একটু এসে কথা বললে এইটা আমার তারা কাছে খুশি বড়। হয় যায়। সেটা যোগ্য ভাই কাকা কি করতেছেন, তারা একটু হেল্প করলে কি হয়, এই তো আপনারা চান। আগের দিন তরমুজ কাটতেছি, আচ্ছা তো থানার টেওনা স্যার তিনি পাল্টে গেছে, আচ্ছা তো তরমুজ দুইটা পছন্দ হয়েছে, আমি বান্ধে রাখছি, মানে আমার এক জায়গায় পাঠাবো। তো উনি গাড়ি থামায় বলতেছে আমার ওই তরমুজ দেখতে হবে। আচ্ছা। তা আমি দিলাম, ও খুশি হয়ে। আসলে যে কথা বলেছেন যে আপনাদের মতো লোক যদি আসে তো আমাকে ভালো লাগে। হুম হুম তা না, স্যার বলতেছে কয় টাকা দেবো, তাহলে স্যার টাকা লাগবে না, হুম। এই যে জান। আন্তরিকতা। তো দুইটা তরমুজের দাম আর কম করে হলো 800 টাকা। হুম, হ্যাঁ, তা এগুলো আমরা করি, যা আমরা নিজেরা ফলাই, ফলাই ফলাই ফলাই। এতে আমাকে কষ্ট কি। আচ্ছা, এখন এই যে আপনি বিলাতি চাষ করতেছেন, লাউ, এগুলো কি প্রক্রিয়া কি একই? চাষ করার প্রক্রিয়াটা কি, পদ্ধতিটা কি একই? ওই পানির সময় একটু খরচ সার বাটে কম দিলেও চলে, কিন্তু এখন আমরা মান্দা কাটবো না, হ্যাঁ বসে। এরকম সুন্দর করে একটা গর্ত কাটবো, হ্যাঁ। ওর ভিতরে কিছু জৈব সার দেবো। আচ্ছা, আগে এই যে সব কি একই? আমি বলতে চাচ্ছি লাউ, এই যে মিষ্টি কুমড়া বা শসা, এগুলো কি একই পদ্ধতি? হ্যাঁ, মানে প্রথমে পদ্ধতি যেটা, প্রথমে শসাটা অল্প ইসি হয়ে যায়, তাতে ছোট ছোট গর্ত খুঁজতে ওতে লাগালাম ফার্স্টে, আচ্ছা। তাতে পানি চানি সাইডে থাকে তো। আগে একটু খোদে খোদে করে নিলেন হ্যাঁ, এই গাছের গোড়ায়? অল্প জায়গাটা। আচ্ছা, খোদাই করে নিয়ে, হ্যাঁ। শসার গাছটা রোপণ করব, অল্প একটু জায়গা খুঁজবো, হ্যাঁ খুঁজছে ওই জায়গাটা বেশিটা দিয়ে দেবো, হ্যাঁ, বেশি দিলেন, দিলাম, ওইটা উঠে গেল। তারপরে Automatic উঠে যাবে। হ্যাঁ, আর এই যে যে কুমড়ো গাছ আমরা ওই কাজ দেয়, তারপরে সাইড কুপাইয়ে হ্যাঁ। সার মার যা দরকার, কি সার দেন মোটামুটি তাও? ধরেন জৈব সার? জৈব সার বেশি খাটালে ভালো। আচ্ছা 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 আচ্ছা। খরচ আমাদের সরকার বা আপনারা যে পরামর্শ দেন, এতে আমরা জৈব ওই যে যত সার কিনি তার থেকে যদি জৈব সার ব্যবহার করা যায়, হ্যাঁ, তা আমরা বেশি উপকৃত হই, শস্য ভালো হয়, ভালো হয়। ফলও ভালো হয়, ওই মাটির শক্তি কখনো কমে না, কম না। হ্যাঁ। আর গাছের গতিও কোনো সময় কমে না। সারের কামড় 10 দিন 15 দিন। আচ্ছা, এই যে আপনি লাউ গাছ লাগাইছেন, কতদিন ফল দিবে এটা? একটা না, লাউ গাছ 2, 3, 4 মাস 5 মাসও দেয়। ফল দিবে? হুম, আচ্ছা, এক খাবার একটা গাছ থেকে খাবার এক দিতে একটা পারলে গাছ থেকে কি পরিমাণ লাউ আসে?
লাউ ইনশাল্লাহ একটা গাছে ও প্রত্যেক আনুমানিক। ডুগায় ডুগায় দিতে তালে থাকে। আমার মনে হয় যে ওতে একটা গাছে লাউ 10,000 টাকাও বেচা যায় একটা গাছের থেকে। দেখেন আমরা আমাদের বাড়ি কিন্তু আশেপাশে অনেক জায়গা আছে বা রাস্তার সামনেও আছে, যদি আমরা যত্ন করে যত্ন সেভাবে করি। ফলাই। এটা কৃষক দেখেন। এই মাটি কখনো বুড়ো হয় নাই। আমরা শুনেছি আসলে পুরনো কথা কথায় যে নবীজি আদম আলাইহিস সালাম আসলে সামনেও করে মাটিতে বলে কেছে আমার বয়স নেই। তা আমরা অন্য দেখতেছি মাটিতে এখনো বয়স এলে যায় নাই, বয়স এলে গেছে আমাকে খাটলি মাটিতে বেইমানি করিনি এখনো। দেখছেন বাস্তব কথাই আমি যা পাইছি, আমি যা করি। তার মানে দেখলেন যে রোডের পাশে এর ভিতরে জিল পাতারি আছে, করবে না জিল পাতারি আছে, দেখছেন সেখান থেকে আমার ফল হয়েছে কিনা। আচ্ছা আচ্ছা মুখতে বলতেছি না, বাস্তবে রোডের পাকা রাস্তার বেড়ে আমি রাস্তারও ছাড়ি নেই। আপনি তো রাস্তা দিয়ে করছেন। আমি রোডকেও ছাড়ি নাই, খুঁজছে হাজিং এর ফার্স্টে আমি গাছ লাগাইছি ইনশাল্লাহ। ওই যে সফল আচ্ছা, আমি কিন্তু আপনার নামটা জিজ্ঞাসা, একটু নামটা যদি বলতেন আপনি। মোহাম্মদ ইয়াসিন শেখ, এই ঠিকানা কি এটা? উত্তর বিরি আজগোড়া, আজগোড়া, তারপরে তেরোখাদা থানা, খুলনা জেলা। খুলনা জেলা। আমরা ঘুরতে ঘুরতে কয়ে আছি আসলে, আমাদের কিন্তু ভিডিওটা করার মানে প্ল্যান ছিল না, হঠাৎ করে আজকে প্ল্যান হয়েছে কি রে, এত সুন্দর সুন্দর সবজি শাক একদম সারা জোড়া থেকে আপনি সবজি নিচ্ছেন, হ্যাঁ আর ভিতরে আছে জমি, হ্যাঁ। জমি থেকে ধান নিচ্ছেন, ধান মাছ, ধান থেকে নিচ্ছেন মাছ, হুম। পাশে তো মাছ আছেই। ইনশাল্লাহ এখন আপনি এই জায়গায় আমি এক মুঠ খাবার দেবো, হ্যাঁ। দেখবেন যে এই জায়গায় পানিতে কি করতেছে। মাছ হয় চলে আসবে। আরো 4 ধরা দিছি, কি ধরে দিছেন? মানে 4 বারে জালটা নিছি এই 1 বছরে। ও বিক্রি করছে? বড় জাল দিয়ে হ্যাঁ, ওটা ওই বিক্রি এক করছে, বড় জায়গা মাছ নিয়ে। বিক্রি করছে। হ্যাঁ, তারপরে বছরে এই মাছগুলো কখন কখন বিক্রি করেন? কখন কখন বিক্রি করেন মাছগুলা? এই 34 মাসের থেকে শুরু করে, হ্যাঁ। বুঝছেন। হ্যাঁ, আর এই ভাদ্র মাসের থেকে শুরু আমাকে বিক্রি পুরনো মাছ যা থাকবে এই বছরের, হ্যাঁ হ্যাঁ এই বছরের যে পিস 22-এ রাখবো আমরা মদ্দা মাছ চিংড়ে, ওইটা আমরা ভাদ্র মাসের শুরু থেকে আমরা শুরু করবো। হ্যাঁ। এক একটা মাছ এরকমের মোটা হবে, এই এই চিংড়ি মাছগুলো। ওই যে 1500-1600 টাকা দিয়ে কেজি খান, হ্যাঁ, ওই ওইগুলা। রকম হবে। হুম, ওইগুলো মদ্দা বা পুরনো। আর 34 মাসে যে মাছ ছাড়িছি আমরা নতুন এতটুকু, তা ওইগুলো আমরা এখন ধরতেছি সে মাছ, আবার ধানও তো পাবেন। ধানও পাবো। মাশাআল্লাহ। এটা আসলে আমি যদি একটা বছরই বলতে চাই যে আসলে এই যে আপনার 7 বিঘা জমি থেকে বা ইয়ে থেকে বছরে কত একটা ইনকাম আসতে পারে আপনি মনে করেন? আমি যদি করি মনে করি আমি এখানে এইটা আমার, আমি যদি হিসেব করি যে আসলে এখানে আমার সারা বছরের খরচ কেমন হয় আর প্রফিটটা কেমন আসে। ধরেন আমি একটা কথা আপনারা বাংলা বোঝাতে পারবো কিনা। হুম। খরচ আছে, ধরেন এই জমিটা আপনার হারি নিলেন, দিলাম 10,000 টাকা করে বিঘে ধরেন, বিঘা 7,000 70,000 টাকা, বছরে। 70,000 টাকা বছরে। এই টুদের একটা হিসাব। হুম। আর আপনার ধান করতে লাগবে, দেখা গেল যে 50,000 টাকা খরচ হবে। আচ্ছা 50 50,000 টাকায় আপনার 1.5 লক্ষ 15-2 লাখ টাকার ধান আসবে। আচ্ছা 1.5 লক্ষ টাকা ধরেন, ধান কম আসবে। ধরতে হয়, আচ্ছা নাহলে আর একজনের শুনে কবে যে লক্ষ্যে তার মানে 1 লাখ টাকা ধান পাবো বছরে আমি। বেশি আচ্ছা ধরেন 1 লাখ টাকা ধান ধরেন। আর মাছ তাহলে মাছ কম করে 2.5 লাখ 3-4 লাখ টাকার মাছ আপনি আশা করতে পারেন। ওখানে খরচ হবে কত মাছে তাও? ওখানে আপনার লাখখানেক বা 1.5 লাখ টাকা খরচ যাবে। মাশাআল্লাহ। আর সবজিতে? সবজি আপনার ওই যে 50,000 টাকা খরচ যাবে টোটালে, দেখা গেল যে আপনার ওই জায়গায় 2 লাখের আশা করবেন। কিন্তু অনেকেই লস খায়, লস কেন খায় বলুন তো? লস খায় মাছ যদি খাবার দিলাম না, হ্যাঁ বুঝছেন। হ্যাঁ আমি এই গাছটা লাগালাম, হ্যাঁ, হ্যাঁ 2 টাকা দিয়ে একটা চারা কিনে নিয়ে আসলাম, হ্যাঁ আমি ওরে লাগাই থেকে চলে গেলাম, ওর খবর নিলাম না, তো ও তো নাটাই নিয়ে থাকবে হ্যাঁ নাকি আরবে। হ্যাঁ তাহলে আমি ওর যত্ন করবো, ও বইলে ফল দেবে। হ্যাঁ। আর ওই মাছগুলো ছাইড়ে দিলাম, মাছে মাছ খাবে যদি আধার না পাই। মাছের খাবার কি দেন? ফিট? ফিট খাবার খাইছি কম, ওই যে যে ডাল আছে না, ভুট্টা, ভুট্টার ইয়ে। আচ্ছা হ্যাঁ, তারপরে ভুসি, হ্যাঁ তারপরে আমি কম খরচ করি। আচ্ছা আমি আমার জমির ধান হ্যাঁ ওই রেখে দিই, হ্যাঁ। ওই সেদ্ধ করে আমি ওই খাই, তো ইনশাল্লাহ আমি মাছে লাভবান বেশি হই। ও মানে ভাত খাওয়ান? বা সেদ্ধ করে, ধান সেদ্ধ করে ডাইরেক্ট করবো। আমান ধান? হ্যাঁ, এই যে যে ধান হবে না, এই ধানই? এক বিঘা জমিতে 10-8 নিচে হয় না। এই যে এক বিঘা জমিতে 8 বা 10 নিচে হয় না। শলি বলতে? মন? 3.5 মনে হ্যাঁ এক শলি হয়। 3.5 মনে এক শলি। হয়। তার মানে
আমি যেটা বলতেছি যখন আপনি যে ধানটা হচ্ছে ওই ধান দেখে মাছের খাবার হয়ে যাচ্ছে, হ্যাঁ তাহলে তো খরচ নাই। না, আমাকে তো ফেটে খেতে থাকে, আমাকে বিক্রি করতে অনেকগুলো কাজ তাহলে তো চালাতে শেষে বলতে চাই যাতে তার খরচ নেই, কারণ বলতে এর মধ্যে চলে এর মধ্যে ইনশাল্লাহ। সব চলে চলে। লাস্টে সহজ কথা হলো যে এখানে আপনার ফ্যামিলি চলতেছে, আপনি ঠান্ডা মাথায় চলতেছেন, আপনার কোনো টেনশন নাই হ্যাঁ। ইনশাআল্লাহ। তা ঠিক আছে, ভালো থাকেন ইনশাআল্লাহ, সময় দিচ্ছেন। আল্লাহ হাফেজ, দোয়া রাখবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দর্শক মানে পরিশেষে যেটা বুঝতে পারলাম, দেখেন আমি তাকে বলছি যে আসলে এরা কিছু চায় না, এরা চায় জাস্ট একটু আসে। দেখেন আপনারা যারা কৃষি অফিসার আছেন বা এখানে দায়িত্ব আছেন, বিভিন্ন কোম্পানি কিন্তু আছে, তারা একটু আসলে মাঝে মাঝে খোঁজ খবর নেন যে কাকা কি হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে কিনা, হ্যাঁ, বা কি করার কি করলে। আসলে তো ওরা আপডেট না, আপডেট কিন্তু আসলে আমরা যারা কৃষি অফিসার আছি তাদের কিন্তু আপডেট ওরা পাবেন, নাহলে কিন্তু আপডেট পাবেন না। অবশ্যই নতুন নতুন রোগ আসতেছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নতুন নতুন সমস্যা হইতেছে, সে সময় তারা আপনারা কাজ করবেন, তাই না? এটা তো হিসাব। তো ঠিক আছে, ভালো থাকেন, সময় দিচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আমরা এখানে আসছিলাম, মানে আমরা একটা হাটে আসছিলাম, হাটে এসে দেখি যে লাউ এখানে 20 টাকা পিস বিক্রি হচ্ছে, মানে এবং টাটকা টাটকা সবজি এবং একদম কম মূল্যে। তখনই চিন্তা করলাম যে একটা ভিডিও করা উচিত, আসলে এত সবজি কোত্থেকে আসে। তো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে কোনো এক পর্বে, কোনো এক স্থানে, কোনো এক সময়। সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।